হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটি ASP.NET কোর অ্যাপ্লিকেশনটি আমরা কীভাবে এফটিপি সার্ভারে ইউজ করে কীভাবে আমরা এটা হোস্ট করব। তো সেক্ষেত্রে প্রথমে আমি এটা রান দিচ্ছি, দেখি আমাদের অ্যাপ্লিকেশনটার কী অবস্থা। আমি এটাকে রান দিলাম, লোড নিচ্ছে। এটা এই আমার ডেমো। এই অ্যাপ্লিকেশনটাই আমি অর্থাৎ এই .NET কোর ওয়েব অ্যাপ্লিকেশনটা আমি এখন আমি হোস্ট করব এফটিপি সার্ভারে। ডেমো অ্যাপ্লিকেশন 1, তো আমি এটা কেটে দিলাম। তো হোস্ট করার জন্য এফটিপি সার্ভারে প্রথমে আমার এই যে ডেমো অ্যাপ্লিকেশন 1 রাইট সাইডের উপরে এটাতে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমি এখানে পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশের মধ্যে আমি ক্লিক করব। এখানে দেখেন আছে টু ডিপ্লয় অ্যাপ টু Azure IIS ফোল্ডার অ্যানাদার হোস্ট ক্রিয়েট পাবলিশ প্রোফাইল। অ্যাড পাবলিশ প্রোফাইলে আমি কী করব, ক্লিক করব। এই যে অ্যাড পাবলিশ প্রোফাইল ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি কীভাবে দেখাইছি কীভাবে ফোল্ডারের মাধ্যমে আমরা এভাবে পাবলিশ করতে পারি। তো আজকে দেখাবো এফটিপি অর FTPS সার্ভার, পাবলিশ ইউর অ্যাপ্লিকেশন টু অ্যান FTP অর FTPS সার্ভার। তো এটা আমরা সিলেক্ট করব। এখন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে কিছু টেক্সট ফিল্ড আসবে যেগুলো আমরা পূরণ করব। এখানে প্রথমে আসছে সার্ভার। সার্ভারে অ্যাকচুয়ালি আমার সার্ভারের নামটা কি, আমার সার্ভারের নাম www.devilarticle.com। আমি আমার সার্ভারের নাম দিলাম। তারপরে সাইট পাথ, অর্থাৎ সাইট কোথায় আমার এই যে ডেপ্লয় যে করবো আমি এফটিপি সার্ভারে কোথায় বসবে, এটা আমি এখানে স্ল্যাশ দিয়ে অর্থাৎ আমার রুট ডিরেক্টরির পরে আমি এখানে একটা দিয়ে দিলাম ডেমো অ্যাপ দিয়ে দিলাম। অর্থাৎ এই আমার রুট ডিরেক্টরিতে ডেমো অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ওইটার ভিতরেই আমার কী হবে, আমার যে ফাইলগুলো স্টোর হবে। এটা পেজ সেট মোডটা আমি কেটে দিলাম। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা হবে আমার প্লেস্কের ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ এফটিপির ইউজার নেম আর এফটিপির পাসওয়ার্ড। তো এটা আমি কীভাবে পাবো, আমি আমি প্লেসকে যাই, যদি আমি প্লেসকে যাই, এখানে আমি ওয়েব অ্যান্ড ডোমেইনস আমি ক্লিক করলাম। এই জায়গায় আমি হোম ডিরেক্টরিতে যাচ্ছি এখন আমার প্লেসকে। এখানে দেখেন ড্যাশবোর্ড নামে আছে, হোস্টিং, ড্যাশবোর্ড, মেল, গেট স্টার্ট, চারটা অপশন আছে। আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে এফটিপিতে আমরা ক্লিক করব। এফটিপিতে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন এখানে এটা আমার ইউজার। আপনি চাইলে এই ইউজার ইউজ করতে পারেন। এটাতে যদি আমি ক্লিক করি, এটা ইউজার নেম, এটার পাসওয়ার্ডটা দেখা যাবে। আমি যদি এইটা ইউজ করে আমি এফটিপি সার্ভার আমার হোস্ট করি, এফটিপি সার্ভার ইউজ করে, দেখেন এখানে ইউজার নেম আছে, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে জেনারেট করতে পারি। এই যে, অথবা আমি কি করতে পারি, আমি চাচ্ছি যে না আমি আরেকটা এফটিপি অর্থাৎ আরেকটা ইউজার ক্রিয়েট করব। তাহলে কীভাবে করতে পারি, এই যে দেখেন অ্যাড অ্যান এফটিপি অ্যাকাউন্ট, আমি আরেকটা এফটিপি অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। এখন অ্যাড অ্যান এফটিপি অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার প্রথমে বলতেছে এফটিপি অ্যাকাউন্ট নেম, আমি দিলাম এখানে আমি দিলাম ডেমো 89। ওকে, আর এটার আমি হোম ডিরেক্টরি এভাবে রাখলাম। এটার পাসওয়ার্ড আমি একটা জেনারেট করলাম। যদি আমি বলি এইটা আমার পাসওয়ার্ড। ওকে, আমি প্রথমে এফটিপি অ্যাকাউন্টটাতে কপি করলাম Ctrl+C দ্বারা। তারপরে আমি এই যে আমার ইউজার নেম আমি পেস্ট করে দিলাম Ctrl+V দ্বারা। তারপরে কী করব, এখানে যে পাসওয়ার্ডটাকে আমি কপি করে নিব Ctrl+C। তারপরে আমি আমার অ্যাপ্লিকেশনে এই যে পাসওয়ার্ডে Ctrl+V দ্বারা আমি কী করলাম, এটাকে পেস্ট করে দিলাম। আমি কিন্তু এখনও এখানে কী করি নাই, এটাকে সেভ করি নাই। আমি এখানে পারমিশন দিয়ে দিলাম। এখন আমি যদি ওকে দিই তাহলে আমার ইউজারটা ক্রিয়েট হবে। ওকে, আমি ওকে দিয়ে দিলাম। এখন ইউজারটা ক্রিয়েট হচ্ছে, ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি কী করব, আমার যে এই জায়গায় দেখবো যে ভ্যালিডেট কানেকশানটা ভ্যালিডেট কিনা, তাহলে ভ্যালিডেট কানেকশানে আমি ক্লিক করব। যদি আমার এটা ভ্যালিডেট হয় তাহলে আমরা ফিনিশ দিয়ে আমাদের যে ফাইলগুলো জেনারেট হবে অর্থাৎ পাবলিশে ডিপ্লয় করার জন্য যে ফাইলগুলো ওইগুলো আমরা প্লেসকের মধ্যে অর্থাৎ রুট ডিরেক্টরিতে যে ডিরেক্টরিটা আমরা পাবলিশের জন্য দিব ওইটাতে আমরা ডিপ্লয় করব। এই যে দেখেন আমার ভ্যালিড কানেকশান, এখানে টিক চিহ্ন আসছে, আমার কোনো কানেকশান ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন আমি ফিনিশে ক্লিক করব। এই যে ফিনিশে ক্লিক করার পরে এখানে এই যে পাবলিশ অপশনটা আসছে, পাবলিশ বাটনে আমি এখন ক্লিক করব। এখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা কী হচ্ছে, এখন কিন্তু অ্যাপ্লিকেশনটা পাবলিশ হচ্ছে। ওকে,
আচ্ছা, আমি এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা চাচ্ছি, আবার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কানেক্টিং টু www.developertica.com/demo app। এখন এটা কিন্তু হচ্ছে কি হচ্ছে, এই যে আমার যে ফাইলগুলো সেগুলো কিন্তু ডেপ্লয় হচ্ছে। ডেপ্লয় কোথায় হচ্ছে, আমি যদি ফাইলসে যাই, ফাইলসে ক্রিয়েট করলাম, আমার নেটটা একটু স্লো, এই জন্য আপনারা একটু স্লো দেখতেছেন। এখন কিন্তু এই জায়গায় অর্থাৎ নতুন একটা এই যে ডেমো অ্যাপ, আমি যে ফোল্ডারটা দিয়েছিলাম এটাতে মধ্যে যদি আমি ক্লিক করি, এই ডেমো অ্যাপের মধ্যে এই যে দেখেন, এখানে কিন্তু হচ্ছে অলরেডি দুইটা হচ্ছে ফাইল ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখানে সবগুলো ফাইল হচ্ছে ইম্পোর্ট হবে। এই যে এগুলো হচ্ছে সবগুলো ফাইল কিন্তু হচ্ছে এখানে ইম্পোর্ট হবে। আমার হচ্ছে এখানে একটা এরর দিয়েছে, কোনো একটা আনএবল টু স্পেসিফিকেশন টু দ্য ওয়েবসাইট। আমরা যদি এটাকে ক্যান্সেল করে আবার যদি পাবলিশে দিই, আবার আমি পাবলিশে দিলাম, আবার ওকে দিলাম, হয়তো কোনো একটা কারণে আমার এটাকে এরর দিচ্ছে। প্রবলেম নেই, আমরা হচ্ছে যদি এরকম কোনো এরর আসে তাহলে হচ্ছে আমরা যেটা আমরা সলভ করতে পারবো না, আমরা গুগলের সাহায্য নিব। গুগলে আমরা সার্চ করে ওই প্রবলেমটাকে সলভ করব। পাবলিশিং ফোল্ডার হচ্ছে, একটু সময় নিবে। আচ্ছা, আমি আরেকটা হচ্ছে, আমি যদি হচ্ছে এখানে যাই, যখন এই যে দেখেন ডেমো অ্যাপ, হ্যাঁ ডেমো অ্যাপের ডেমো অ্যাপের মধ্যে হচ্ছে আমার যে ফাইলগুলো, সেখানে কিন্তু ডেপ্লয় করা ফাইলগুলো আমি কিন্তু এখানে ডেপ্লয় করছি, অর্থাৎ আমার পাবলিশের যে ফাইলগুলো। এখন এখানে তো অনেকগুলো ডিরেক্টরি আছে, হোম ডিরেক্টরি আছে, অনেকগুলো ফোল্ডার আছে। অর্থাৎ কোন ফোল্ডারের অ্যাপ্লিকেশনগুলো, প্রতিটাতে কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন আছে, কোন অ্যাপ্লিকেশনটা আমি হচ্ছে শো করবো। অর্থাৎ যখন কিনা আমার হচ্ছে সার্ভারটা লোড নিবে, আমার যে developertica.com এটা যখন আমি রিলোড দেবো, তখন হচ্ছে আমার কোনগুলো শো করবে ওইটাকে বোঝানোর জন্য, এটা দেখিয়ে দেওয়ার জন্য তাহলে আমাকে হচ্ছে হোস্টিংয়ে যেতে হবে। ওয়েবসাইট অ্যান্ড ডোমেইনসে আমি গেলাম, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে হোস্টিং অ্যান্ড ডিএনএস, এটাতে আমি ক্লিক করলাম। এখন হোস্টিংয়ে ক্লিক করব। এখানে দেখেন এই যে রুট, ডকুমেন্ট রুট, এখানে আছে পাবলিশ ডেমো আছে, ঠিক আছে। আমার তাহলে হচ্ছে আমার রুটটা কি ছিল, ডেমো অ্যাপ। এখন এই যে আমি ফোল্ডারের নামটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এই ডেমো অ্যাপের ভিতরে হচ্ছে আমার যে ডিপ্লয় করা ফাইলগুলো। তাহলে এটা যদি আমি সেভ দিয়ে দিব, এখান থেকে সেভ দিয়ে দিলে কি হবে, তাহলে এই ফাইলগুলো, অর্থাৎ যখন কিনা আমি হচ্ছে developertica.com যখন ডোমেইনটা আমি হচ্ছে সার্চ দিব, অর্থাৎ www.developertica.com, তখন হচ্ছে এই ফাইলের ভিতরে, অর্থাৎ ডেমো অ্যাপের ভিতরে আমি যদি হচ্ছে ফাইলগুলোতে যাই, এই ডেমো অ্যাপের যে ফোল্ডারটা, ওইটার ভিতরে যে ফাইলগুলো থাকবে অর্থাৎ ওইগুলোই আমার কী হবে, শো করবে। আমি দেখি এখানে কী অবস্থা আমার। এগুলো হচ্ছে আমার যেহেতু নেট কানেকশানটা একটু স্লো, এর জন্য একটু লেট হচ্ছে। তো ফাইনালি যখন আপনার এটা পাবলিশ হয়ে যাবে, এখানে যখন আপনি সাকসেস দেখবেন, আর যখন আপনি হচ্ছে রুট ডিরেক্টরিতে আপনি যেটাতে আপনার যেই ফোল্ডারের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে কী করছেন, ডিপ্লয় করছেন, ওইটা যদি আপনি রুট ডিরেক্টরি সিলেক্ট করে দেন, অর্থাৎ ডকুমেন্ট রুট যখন সিলেক্ট করে দেবেন, তারপরে হচ্ছে আপনার সব কাজ শেষ হয়ে যাবে। জাস্ট হচ্ছে আপনি যদি আপনার ডোমেইন নেমটা রিলোড দেন, আপনার অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পারবেন। তারপরে মনে করেন আমি যদি চাচ্ছি যে না, আমি হচ্ছে HTTP ডক্সের মধ্যে আমার অ্যাপ্লিকেশনগুলো অর্থাৎ ডিপ্লয় করবো আমার ফাইলগুলো, তাহলে হচ্ছে আপনার ডকুমেন্ট রুটের মধ্যে দিয়ে দিতে হবে যে HTTP ডক্স। আশা করি আপনার এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখানে আমার যেহেতু হচ্ছে সময় নিচ্ছে, এভাবে আমার নেট স্লো, এর জন্য একটু সময় নিচ্ছে, এর জন্য এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন FTP সার্ভার হোস্ট করতে পারেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন।